তাহলে নবী গায়েবের খবর জানেন কিনা? জানেন। নবী আজকের যুগে যে তথাকথিত মুফাসসির কোরআন বেরিয়েছে তাদের কথা নবী 1500 বছর আগে বলে গিয়েছেন যে এই ধরনের কিছু চাকচিক্যপূর্ণ লেবাস আউলিয়াদের ওজন আছে না না, এর মতো দেড় পয়সার মৌলবি পুলিশে ফাসাদ বাড়ি দিল জিন্দাবাদ, গুথা দিল জিন্দাবাদ, এত বাড়ি খাইলো জিন্দাবাদ, বাইরে লইছি বাইরে কথা কথা। আমি তো বাইরে লইলে গেছি বেটা, দুইটা বাড়ি খাবো, আমার ওয়াজের রেট বেড়ে যাবে। কিছু কিছু মৌলবি আছে ফাত্রা আলাপ করে ইচ্ছা করে করে, এর উদ্দেশ্য হইল তারে জেলে দিব আর বুঝা না বুঝা সবাই মিললে তার পক্ষে চিল্লাইব। আর ইউটিউব একটা আছে, ফেসবুক, এটার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون কি কিতাবের খেদমতে আমরা বসছি যার মধ্যে কোনো সন্দেহ নাই, কথা বলে না? এই যে মাদ্রাসাখানে এখানে কি পড়ানো হয়? কোরআন। আর যেখানে কি পড়ানো হয়? কোরআন। কার কালাম? আল্লাহ। এই কিতাবের কোনো তুলনা আছে? না। আমার আল্লাহ বলেন যে কিতাবের কোনো সন্দেহ নাই। এই পৃথিবীতে কোনো লেখক কি আজ পর্যন্ত বের হইছে যারা চ্যালেঞ্জ করে কইছে কিতাবে সন্দেহ নাই? কথা কয়। ইহুদিদের কাছে তাওরাত আছে, চ্যালেঞ্জ করে না, জান এরা বদলে নিছে। খ্রিস্টানদের কাছে ইনজিল আছে, এরাও চ্যালেঞ্জ করে না, এরা জানে এটাকে আমরা পাল্টাইছি। মুসলমানের সামনে দাঁড়ালে আমরা ধরা পড়ে যাব। কিন্তু আল্লাহ পাকের কালাম 1500 বছর পরেও সন্দেহাতীত ভাবে তাতে কোনো ভুল নাই। আরো যেরকম কোনো ভুল নাই। সন্দেহ আছে কোরআনের উপর? এই কোরআনকে আমরা লালন করতে হবে। কেন? হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। বুঝবেন কোরআন সবাইরে হেদায়েত দিবে না, কথা বুঝবেন? কোরআন পড়লেই হেদায়েত পাবে না, এর জন্য একটা শর্ত আছে। কোরআন হইল যারা মুত্তাকি, আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। কোরআন কাদের জন্য হেদায়েত? যারা কাকে ভয় করে? আরো যেরকম কাকে? তাকওয়া যারা অবলম্বন করে তাদেরকে বলা হয় মুত্তাকি। যারা কাকে ভয় করে? আল্লাহকে। এখন আপনি হরিণখোলা গ্রাম সার্চ করে দেখেন তো কয়জন আল্লাহরে ডরে? অন্ধকারে একটু সুযোগ দিয়ে দেখেন কে কি না করতে চায়। যারা আল্লাহকে ভয় করে তারা পুলিশকে নয়, তারা অন্ধকারে নয়, আকাশে নয়, বাতাসে নয়, সব জায়গায় সতর্ক থাকে যাতে আল্লাহর নাফরমানি না হয়। কথা বলুন, ঠিক না? দেখা যায় পিসাবরে দেখলে ক্যারাম বোর্ড খেলাতে মুড়িতে দৌড়ে, তো তোমার আল্লাহ কি তোমরা দেখছেন? কথা কয় না। তবে এই দৌড়েও কিছু লাভ, কারণ বুজুর্গকে ভয় পাওয়া মূলত আল্লাহকে ভয় পাওয়া।
মারহাবা কর। আল্লাহর ওলিদেরকে শ্রদ্ধা করা, কাকে শ্রদ্ধা করা? আল্লাহকে করা। আল্লাহর নবীকে ভয় পাওয়া, আল্লাহকে ভয় পাওয়া। এই জন্য আল্লাহ ওয়ালাকে ভয় পাওয়া, এটা আল্লাহকে ভয় পাওয়া। এই জন্য আল্লাহ ওয়ালাদের সাথে ভয়ে চলতে হয়। মানুষ আমরা আদব করে চলি, ঠিক না? ঠিক। যারা আল্লাহকে ভয় পায় তারা কোরআনে কি দেয়? হেদায়েত দেয়। কি দেয়? আর যারা আল্লাহকে ভয় পায় না তারা কোরআন পড়লেও ঈমান নসিবে থাকবে না। তারা তাফসীরুল কোরআনে বসে বসে মশকারি করবে। কথা কয় না? তারা তাফসীরুল কোরআনে, কোরআনের মাহফিলে বসে বসে কোরআনের আয়াতের উল্টা অর্থ করবে। এরকম আছে না? যেখানে কোরআন বলছে রাসূলকে রাখাল বলবে দূরের কথা, ইঙ্গিতে রাখাল হয় এমন শব্দ ব্যবহার করলে ঈমান থাকবে না। আর ওরা তাফসীরুল কোরআন মাহফিলে সরাসরি নবীকে বলতেছে কাউবয়। আস্তে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবীকে আমরা মানতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা আমাকে মানো, আমার আনুগত্য করো, সাথে সাথে আমার রাসূলের আনুগত্য করো। এবার আল্লাহ তাআলা কোরআন আরেক জায়গায় বলে দিয়েছেন মাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রাসূল মানছে সেই আল্লাহ মানছে। যে রাসূল মানছে সেই, আর যেরকম যে রাসূল মানছে সেই আল্লাহ মানছে। এখন আসুন, রাসূলকে সাহাবীরা কিরকম মানতেন? গায়েবের খবর জাননেওয়ালা মানতেন নাকি সগীর তলির কুত্তার খবর জানে না এরকম মানতেন? নয়তো কি সাহাবীরা জিজ্ঞেস করতেন নবী কিয়ামত কখন হবে? নবী কি তাহলে কি সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন যে নবী জাহান্নামে কারা যাবে? আমরা কি বলতে পারি কে জান্নাতের কে জাহান্নামী? নবী বলতে পারতেন কিনা? ইয়াং টাইপের কিছু মানুষ আসবে, ওদের কথা হবে খুব সুন্দর, কাজ হবে খুব খারাপ। এদের পাগড়ি থাকবে মাথায়, গায়ে থাকবে জুব্বা, হাতে থাকবে লাঠি, পিঠায় মারবে মানুষ। কথা কোন ঠিক না? বেশি এরা দেখতে বড় সুন্দর, কিন্তু তাদের কাজ বড় সাংঘাতিক জঘন্য। কি বলেন, আছেন এরকম বাংলাদেশে? বা আমারে বাবা মাথায় পাগড়ি, পিঠের মধ্যে গাঁটটি, আছে না? নাই? নবী কই তারারে সিনার একটা ফতুলে এরা মাথা কামায় গেল। কোন দল? সব টিনের গরুর বাহিনী। কি গর? আরো জোরে কেন? কি গর? টিনের গরু বেশি আওয়াজ করে না সোনের গরু আওয়াজ করে বেশি? মাথায় সুলতা হিডিল সোনের গর। আর যারা কামাইলা টুকরা দিয়ে দিকে টন টন করে ঠাস ঠাস করে। জীবনে সুলো লাবটার মাথা টুকরি দিছে কেউ? লাগতো না। সুলা মাথাটা দেখলই বহুত মাঝে 8 টাকা লেমনে বাস করে। কথা কোন নাকি? এই টিনের গর মার্কা মৌলবী হবে, এই পাবলিক গুলো হবে টিনের গর মার্কা। মাথা কামাইবো, কতন বড় বড় গেলে মাথা কামাইবো। নবী বলছে এদের থেকে ঈমান এমন ভাবে বেরিয়ে গেছে যেমনি ভাবে তীর থেকে ধনুক বেরিয়ে যায়, ফিরে আসে না। ওরাও আর ইসলামের দিকে ফিরে আসবে না। ওরা আর ইসলামের দিকে ফিরে, শেষ দলটা বের হবে দাজ্জালের সাথে। দাজ্জালের কাজ কি? সত্য কথা বলা না মিথ্যা কথা বলা? নবীর শান একটা, আপনি বলবেন আরেকটা। কোরআনে বলছে একটা আর আপনি বললেন বিপরীতটা, তাহলে এটা কোন ধরনের তাফসীর মাহফিল হবে? এদের যেই কটা মুফাসসিরে কোরআন সব কটা মিথ্যুক। একটাই নাকি কি রকেটে চড়ছে। শেখ হাসিনা যে 14 বছর বা 15 বছর ক্ষমতা, রকেট চড়তে দেখছি বাংলাদেশের মতো প্রেসিডেন্ট আরো কত 100 বছর গেল মনে রকেট দেখতে। রকেট এমন সেফ জায়গার মধ্যে রাখে, এমন গবেষণাগার সারা দুনিয়া দিক খেলেছে। রকেট চুরি লিছে, নাসাদ গেছে, খাসাদ গেছে, আসাদ গেছে। আবার ঘুরে ডোনাল্ড ট্রাম্পের নাম হাদিসও আছে। জোরে কইতেন না নাউযুবিল্লাহ। এবার বুঝুন এরা কোন জাতের হাদিস বিশারদ। এই বাতিলের সময় ঈমান ডাকাতি চলতেছে। এত জোট কথা বলার পরেও এদের দলে মানুষের অভাব নাই। কারণ একটা কথা মনে রাখবেন, ওজন না হইলেও সংখ্যায় কিন্তু উইফুকা কম না। কথা কথা না, ওজন না থাকলেও আপনার সমাজ নষ্ট করার লেগে উইফুকার ফাঁকাই যথেষ্ট। সমাজ নষ্ট করে না। এখন যদি চতুর্দিক থেকে উলু উঠে বই পারবেন কেউ?
মাশাআল্লাহ না হোক আদা যেন জঙ্গল গুলো থদি বলে। কিন্তু একটা কথা ওই পোকা বুঝে না, সংখ্যায় যতই হোক জন ভাই এই কয়েক ঘন্টার ভিতরে দেখবো খালাস। কথা কথা কয়েক ঘন্টার ভিতরে 7 কোটি উই পোকা উঠে শেষ, ফুজে ফুজে সারা লাগবে। যদি না পুরে দেখবো মাটি পড়বো, ফিফে দূরে টানাটানি করবো। সুন্নিরা তো ওই পোকা না, সুন্নিরা ওজন আছে, আছে না নাই? খালি ফেসবুক না, শুধু নষ্ট বুক। কথা কথা যত কথা কু কথা আছে সব ছেড়ে দেন। এইগুলার খুব মার্কেট দেখবেন। ভালো কথা কর, এটার কোনো মার্কেট নেই। এদের উদ্দেশ্য হইলো আমরা তো এমনি ইজ্জত নাই, এমনি ইজ্জত নাই। পুলিশের 2টা ফিটা খাইলে, বৈধ সিটা দিলে, ফেভারো টেভারো আইলো, দেখবা পরের বছরই 2 টাকার বক্তা হয়ে গেল 2 লাখ টাকার বক্তা। কথা বলে না ফিরাউলিয়ারা কেন? ফিরাউলিয়ার ইজ্জত আছে, এরা বাইরে লইয়া ইজ্জত লাভ করুন লাগবে না, আল্লাহ এরা ইজ্জত দেয়। ফিরাউলিয়ারাও পারে বাবারে। আপনারা অনেক সময় বলেন সুন্নিরা বইয়া বইয়া কি করে, আরে মিয়া আপনারা পীররা যদি হাত তুলে সর্বনাশ হয়ে যাব। ঠিক ঠিক কার ঝাঁকুনি তোর ডাল হলো রে না ভাত হলো না, ঠিক ঠিক কার নাই সে কেউ দাঁড়া দাঁড়া না, হাত যদি নাই সরে। কথা কথা একটা ভাড়া দিলে একটা মনে হয়। আউলিয়াদের হাতের ওজন বেশি। আউলিয়ারা যদি দর্শন দিই, বাংলাদেশের সব পীর মিল্লা যদি দর্শন দিই, বাংলাদেশে থাকবো? কারণ তাদের যে মুরিদ, তাদের যে আশেক, লক্ষ লক্ষ নয় কোটি কোটি আশেক বের হবে, বুকটা টান করে গুলি মারলে মাইরা দেয়। কথা কথা ঠিক না? বেঠিক পিছপা হবে না। এরা হুসাইনি সৈনিক, 72 জন ইমাম হুসাইনের সৈনিক 26 হাজারের মোকাবেলা করতে পারে। আর যদি 1-2 কোটি নেই নব উপায় থাকবো, দেশ থাকবো। এই জন্য আউলিয়ারা কথা কয় কম। ঠিক ঠিকই নাচলেও আউলিয়ারা এত নাচে না। যেমন মুসা নবী নিজের হাতের ক্ষমতাটা ইউজ করে ফেলছেন। ওনার হাতে যে কি পরিমাণ শক্তি ছিল, এক কিপ্তি ওনার সাথে বেয়াদবি করছে, উনি ঘুরাইয়া বাম হাত দিয়ে একটা থাপ্পড় মারছে। এক থাপ্পড় মারিছে। কয় থাপ্পড়? এক সরে মারিছে। কিয়ামতের দিন তিনি এর জন্য লজ্জিত হবেন, আল্লাহর কাছে মাথা নত করে দাঁড়িয়ে থাকবেন। সবাই বলবে হুজুর আল্লাহ কি আপনাকে আসামি করেছে? না। তো আপনি কাঁদতেছেন কেন? ডরে। যদি ডরে, আমি আমার ক্ষমতাকে বুঝে শুনে ব্যবহার করি নাই, আমার ক্ষমতাকে আমি যেভাবে ব্যবহার করছি ওইভাবে ব্যবহার করাটা ঠিক? কথা কথা ঠিক। আমি একজন মানুষ হত্যা করে ফেলেছি, অথচ সে হত্যার মতো অপরাধ করে নাই। হত্যার মতো অপরাধ কিন্তু আমরা করতেছি। আমরা ক্ষমতা হইলে একটা মানুষ আমার সাথে একটু তর্ক করছে জন্য তার রাস্তায় ফলে কুয়ে এলো। কথা কয় একটা মানুষ আমার সাথে একটা ক্ষেতের আইল নিয়ে ঝগড়া করছে, তার ঘা দিতে দিতে একদম মারলে দিতে ফেলা, তার মানে আপনার কখনো বিপদ আছে। কথা কয় না? ইসলাম কি শান্তি না, ইনসাফের শান্তি তো আছেই, ইনসাফের মানদণ্ড। যে হত্যার পাপ করে নাই তাকে হত্যা করা যায়। আর আমরা কিছু একটা লিয়ে মারামারি লাগবে, মাইরা লেগে নাউজুবিল্লাহ পড়ে। যে যতটুকু অন্যায় করবে তাকে এতটুকু অন্যায়ের শাস্তি দিতে হবে। এই জন্যই আউলিয়ারা ভয় পায় আল্লাহকে। কাকে? সুন্নিরা ভয় পায় কাকে? কারণ এই যে বেড়ার ফটো গাড়িটা ভেঙে গেল হরতাল করে, মুরিদ যে উলাই দিল, আর মুরিদে যে চিনতো না জানতো না, যে রে ভাইবো এর কি লাগবে। কথা কয় এগুলো অন্যায় না? কার গাড়ি তুমি ভাঙতেছো? গাড়ি কি সরকারের নেই? তখন আমার গাড়ি যদি একবার মুড়ায় ভেঙে দেয় হরতাল কইয়া, তো আমার কুলজার দাগ লাগতো না? তো আপনি কিয়ামতের দিন আমার সামনে আসামি হবেন না? তাইলে সুন্নিরা ঠেকছে জায়গাটা। কার মাথা ফাড়ে লড়ে, কার কিল দিয়ে লড়ে? আল্লাহর সামনে তো দাঁড়াইতে হবে। কথা কয় না? দাঁড়াতে হবে কি হবে না? হযরত জয়নুল আবেদিন যখন মদিনায় গেলেন, ওনার পক্ষে 3.5 লক্ষ মানুষ মুসলিম যোদ্ধা শপথ করলেন, সারা বিশ্ব থেকে যাবে 3 লক্ষ যোদ্ধা আপনার পক্ষে ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। উনি বলে বাইরে কার বিরুদ্ধে যুদ্ধ করবে? খোদা না করুক
আমি আমার নেতৃত্বে একটা নির্দোষ মুসলমান মারা গেল, আমার রাসূল যদি কিয়ামতের দিন আমার ঘাড় ধরে, আমি জবাব দেব কি? আমারে যদি আরো মারে আমি সবর করলাম, তবু উম্মতে মুহাম্মাদের গলা থেকে কাঁটা সরাই দিলাম। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিরা দুনিয়াতে ইজ্জতওয়ালা, আখিরাতে ইজ্জতওয়ালা। এই জন্য আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقون বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে সেদিন, কেউ কারো বন্ধু থাকবে না, কেউ কারো আপন। কিন্তু যারা আল্লাহকে ডরায় তারা তোমাদের শত্রু হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ভীরু যারা, তারা আপনাদের শত্রু হবে। আরো জোরে কোন শত্রু হবে? তাই যারা আল্লাহকে ডরায় তারা দুনিয়াতেও আপনার বন্ধু, আখিরাতেও আপনার বন্ধু। কথা কর ঠিক না বেঠি? এই জন্য আমার আল্লাহ বলছেন যারা মুত্তাকি তারাই আমার ওলি, যারা আমাকে ভয় পায় তারা কার ওলি? আরো জোরে কোন কার ওলি? যার ভিতরে যত বেশি আল্লাহর ভয় থাকবে সে ততটাই সংযত থাকবে। সে কোরআনের বিরোধিতা তো দূরের কথা, মানুষের ক্ষতি হয় ওই কাজও সে করতে পারে না। আর ওরা সুন্দর করে দেশে দেশে ঘুরতেছে আর ফিতনার বীজ বপন করতেছে, মুসলমানের ঘরে ঘরে মাইল লাগাইছে। কথা কর ঠিক না বেঠিক? কি সুন্দর কথা। আহলে হাদিস, হাদিস চর্চার নামে মুসলমানের মধ্যে মারামারি লাগাইছে। আহলে হাদিসের তারা নামাজ কেমনে পড়ে? এরা বুকে হাত বাঁধে, তাই তো? পা সরায় দাঁড়ায়, জুড়ে আমিন করে। তো এটা তো চার মাযহাবের ভিতরে আছে, চার মাযহাবের ভিতরে যেটা আছে, তুমি নতুন করে আবার একটা দল বানায় একটা কাজে লাগাইছো। ওরা তো আর চার মাযহাবের বাইরে যেতে পারতেছে না, ঠিক না বেঠিক? হাম্বলি মাযহাবে আছে, শাফি মাযহাবে আছে বুকে হাত বাঁধা, পাটা একটু ছড়ায় দাঁড়ানো, জোরে আমিন বলা। তো তুমি মাযহাবের বাইরে তো গেলে না। সে করছে কি, মাযহাবের ভিত্তি থেকেই এই মানুষগুলোকে নতুন একটা নাম দিয়ে ফিতনা সৃষ্টি করে মসজিদে পর্যন্ত মারামারি লাগাইছে। কথা কর ঠিক না বেঠি? আজকে মুসলমানদের বাড়ির মারামারি, আজকে মসজিদে মসজিদে মারামারি লাগাইছে। নিঃসন্দেহে এরা ফিতনাবাজ, এরা আল্লাহকে ভয় পায় না। যারা আল্লাহকে ভয় পায় তারা ফিতনা করে না। কথা বলেন করে? সুন্নিদের আলেম নাই, এদের সামনে ওরা মুখ খুলতে পারবে? পারবে না। সুন্নি আলেমদেরকে তো আপনারা দেখবেন না, ওরা মাহফিলে আসে কম, ওরা কথা বলে কম। জবরদস্ত আলেম, যাদের সামনে দাঁড়ানোর ক্ষমতা তাদের নাই, তারা আল্লাহকে ভয় পায়। কাকে ভয় পায়? আমি যে একটা আন্দোলনের নামে একটা ডাক দিব, আমার কথা শুনি না লাখ লাখ মানুষ আসবে, এই যে মানুষের প্রাণ হানি ঘটবে, এর জবাব কে দিবে? কথা বলেন, এর একটা জবাবদিহিতা আছে না নাই? কি বলেন আপনি? সাধারণ কথা। আজকে যদি সুন্নি জামাতের আলেমরা ডাইকা ঢাকায় নিয়ে 10,000 মানুষ মাইরে ফেলায়, পুলিশের গুলিতে মরতে হয়, 10,000 মানুষের কাছে জবাব দিতে হবে না? জবাব না দিতে পারলে কি হবে জানেন? জবাব না দিতে পারলে মানুষ আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে। আলেমদের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ হলো ইসলাম ধ্বংস হওয়া শুরু হয়েছে। এই জন্য আলেমদেরকে খুব বুঝে শুনে, খুব হিসাব করে সিদ্ধান্ত নিতে হয়। এখন আপনাদের গ্রামে যে কোনো মানুষ মোড়ামুড়ি করতে পারবো। আমি যদি একটা মার্ডার লাগাই, সুন্দরী তো না? কথা কথা, তাহলে আমার বুঝা চলন লাগতো না? আমার এ আয়া করবে, তুই দেখুছে, হে আয়া করবে, হিটা খুশে। কথা কথা, তা আমার খালি খুলে আমি গরম হলে চলবো? আমার তো বুঝ আছে, আছে না নাই? কারণ আমি বুঝতে হবে, আমি একটা কথা বললে একটা মেসাকার হয়ে যাবে। কথা বলে না, এই মেসাকারটা যখন সমাজে বলবো, সবাই বলবো সাহেব আপনাদের দিয়ে কি আমরা এটা আশা করছিলাম? কথা কয় না? কইব কি কইব না? তো আমি লজ্জিত হওয়ার মানে ইসলামকে লজ্জিত করা, আমি লজ্জিত হওয়ার মানে রাসূলের এই ড্রেসকে লজ্জিত করা। কথা কন ঠিক না বেছে? আমি লজ্জিত হওয়ার মানে হলো রাসূলের সুন্নাহকে লজ্জিত করা। আমি লজ্জিত হওয়ার মানে টুপিওয়ালাদের মাথা কেটে দেওয়া। আমি লজ্জিত হওয়ার মতো কাজ করার মানে হলো গোটা মুসলিম মিল্লাতকে কলঙ্কিত করা। বুঝতে হবে, সবাই একসাথে ফাল দিলে তুই। এই জন্য আমরার বিচার কে করে? আরো জোরে আল্লাহ।
আল্লাহ, কারণ এক পীর রাস্তা দিয়ে যাইতেছে, একটা মায়া দেখিয়া কুলায়, বুঝেন না, নেতার পুত আছে না, ইমপ্রিজিং করে। তো ফির বেড়া কইল, বেড়া তুমি তা করো কে, মায়া লোক মানুষ, এরা শ্রদ্ধা করো, এরা ইমপ্রিজিং করো না, ইয়া উচ্চা করো, না তোমার পুতে তুমি যাও। বেটাকে বাবা কথাটা ওইসে, বেটা মুরব্বী মানুষের সাথে মারছে, বেটা দেখ সব সাথে সাথে বেটার মুরিদরা লিংটি দেয় ফেলছে, বেটাকে চুপ চুপ আজাই আমরা বাবা এটা কাম দিল, শটটা মারলে ঘুরে গেলেন মুড়ে ভাইরে বর্তা ঘুরে আর আগে আমি কোন আজে গেবে দিকে ঘুরে গাইরে আইয়া এখানে বহুত দূর গিয়া গাছে তুলে বুঝছে, বুঝে তালিম দিতেছে। এর ভিতরে সুরগুল শোনা দিতেছে। সুরগুল শোনার পরে ফিসাবের মুড়ি দেখো বাজার কারণ জানি কেটা মেরে লিখতেছে গিয়া বাসাই গিয়া ফেঁকে চলতে বাইক হচ্ছে করে দেখে যেটা ফিরে সর দিস নিয়ে ওই এবার করে তুই দিলে ক আমার তো খুব গুচ্ছা লেগেছে, আওয়াজও করতে পারি না ভাই। ফির বেটা খারে এখন কিরম বুঝলে কুমা গুমা যেই মাইট দিছে এরে বুদ্ধা ভাই দেখে হেড তোলা আড়াই দিছে, কারণ একক্ষণ পরে আর্মির ফুরিরে ইপটিজিং করে বসে। আর্মি বুঝি কইছে কিরে কি করলি, ঠিক কইছে এমনি আর্মির সিপাহী সব দিকে দৌড়ে ফাড়া লই লিছে, পুলিশ তো ফিরে তো জমা কথা কথা কে আর্মির ফিটা দেখাইছে কইতারে ফিরতে উঠতে সারছে ফাইরা এটাতে বর্তা করছে। ফিরের মুড়িতে গুলো বাজার আমরা বিচারটা করতে আর বিচার চাইছ না, দেখছো বিচার আল্লাহ করছে, তোরা বিচার করলে রেলে লিলি মার্ডার করে কথা কথা তার তোরাও তো মানুষের ফাড়া লিলি গেল বই দেয়। কদিন আগে এক জায়গা থেকে ডাকাত মেরে লিছে, কি মারি লিছে ডাকাই তো গিয়ে রমজান মাস ডাহাতে আপনাদের হবিগঞ্জের দিকে লাখ এমন কি ইমাম সামনে বাজে ধরেছে, ইমাম সাহেব আমি আমার ছেড়ে দাও, আমি নামাজিরা বইছি, আমি তারাবির নামাজ পড়বো না সারতাম না। আরেকটা কেমনে কেমনে যেন আমার কথা কইছে, তোর ফিসব রুদুর লিখতে আমার তোরে সর এ অন্তত বহু মানুষের বাজা খালি রমজান মাসটা তারাবির সময় সব জায়গায় গেছে। আল্লাহর কি কুদরত, এমন ধরা পড়ছে 2-3 গ্রামের মানুষ আই দিছে বের বের যেমন মাইন মারছো এটা কোন সময় মরছে এটাও কইতে না কথা কয় না। বাঘেরে কিন্তু মানুষের বাইরে বেশি, কুত্তারও তো বাইরে না, কারণ কুত্তারে বাইরে জানে ফেক করলে লাভ দিলে ভালো গেল, কিন্তু বাঘের সব বুঝা পায় না বাবা যদি উত্তর কথা কথা দেখবো উরুস্তুল বেরিতেছে বাঘ মইরে কোন সময় ঠাড় হয়ে গেছে এর ভিডিও মানুষের ফারে মুরাই কাইটা খুবই একবারে নাম টান করিস একবারে ঘুরে হস্তিনি জেতানি দেখে জেতাও আবার একবার ডরে মাইরে গুলগুলো উঠেছে তো জনতার মায়ের হিসাব কিতাব আছে কথা কয় না। ফিসাবরা কেমনি মানুষ মানে, ফিসাবরা মানার পিছনে একটা কারণ আছে, আছে না নাই? 2 টুকার টিকটিকি আর 1 ফাউজন হইতো না, কয়েক গ্রাম ওই কাটার জন্য একটা গুয়ের মাছি কথা কয় কয়েক গ্রাম ওই একটা গুয়ের মাছি যে গুয়ো যে এটাই দেখবো আর নামাজি দেখবো একটা দৌড় মাছ ফিরছে দৌড় দেয় খিতারে দৌড়স করে আরে এটা গুলা গাই আছে বড়াই লেগে আমার নমাজটা নষ্ট হলো কথা কথা। আচ্ছা মাসির ভাবার বেশি না মানুষের ভাবার বেশি? আর মাসি দিচ্ছে মানুষ নমাজি দৌড়ে করে জিনিস বাবা কথা কয় না। এটাতে থাপড়া দিলে মারলে আমার আটটানার মুখ লাগে না, মুখটা লুয়ে তুমি এই 200 পয়সার ছাগলে আর পাগলের কথা আমার নবীর ইজ্জত চাইতো না। আমার ইজ্জত নবীর ইজ্জত ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কারণ আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا سبحان الله সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, কষ্ট করলেই আল্লাহর কাছ থেকে নিয়ামত পাওয়া যায়। জোরে কথা। আপনি যখন আল্লাহর পথে থেকে সৎ পথে থেকে কষ্ট করবেন, জুলুমের শিকার হবেন, নির্যাতনের শিকার হবেন, আপনি বুঝবেন আল্লাহ আপনার মান অনেক উপরে উঠাই দেবেন।
এই জন্য আল্লাহ নবীকে বলতেছেন অনেক কষ্ট আপনি করেছেন, আপনার কাঁধে বোঝা দেওয়া হয়েছে, আপনাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, আমি আল্লাহ আপনার মর্যাদাকে সর্বোচ্চ স্তরে বুলন্দ করে দিলাম, আপনার জিকিরকে, আপনার স্মরণকে, আপনার আলোচনাকে আমি আল্লাহর সে আজিম পর্যন্ত পৌঁছায় দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজে আপনার নাম না নিলে নামাজ হয় না, আজানে আপনার নাম না নিলে আজান হয় না, আকামতে আপনার নাম নিলে আকামত হয় না, কোরআন থেকে আপনার নাম বাদ দিলে কোরআন থাকে না। কথা কর ঠিক না বেশি? আমি আল্লাহর আইন থেকে আপনি নবীর আইন বাদ দিলে ইসলাম থাকে না, আপনি নবী না থাকলে কিছুই থাকে না। এমন শান আপনাকে দিয়েছি, যেখানে আমার বান্দা যাবে সেখানে আপনি নবীকে পাবে, যেখানে আমার বান্দা আমাকে ডাকবে সেখানে আপনি নবীকেও ডাকবে। কথা কর ঠিক না বেশি? আর ফাজি কয় কি নবীর নাম জপলে বলে শিরিক। নজরুল ইসলামের গান আছে না নি, নবী নাম জপে যে সে দু জাহানের গুণে। আচ্ছা নবীর নাম জপে এটাই 1500 বছরে কেউ শিরিক কইছে না? কাল কাল বিলাই এগো এগুলো শিরিক, এগুলা কি কই যাবেন দুনিয়াতে। এই জন্য ইহুদিরা আমাদের ফিতনা তৈরি করার জন্য জাহেল মৌলবী পাঠাই দিছে। এই জাহেলদের মোকাবেলা করার দরকার আছে না নাই? তো করতে গেলে কি বইয়া বইয়া আমরা ফান্সি ভাই লইব? আপনারা পারবেন তাদের মোকাবেলা করতেন? আর আমার কথা কইলে আইবনি জানকে বাপ ডাহে না, আইতো না। যদি বুঝে লাঠিটা হইতো না তো বাপ ডাক লাইতো না, যদি বুঝে এখানে হক কত হইব তা আব্বা ডাক লাইতো না। তাহলে আলেমের দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আলেম বানা, এই মাদ্রাসা থাকলে আলেম হবে। আমি গত বছরও বলছি, আপনাদের গ্রামবাসীর সহযোগিতা থাকলে আমার একটা সুন্দর কিছু করার ইচ্ছা আছে। নেতৃত্ব আজকে তার কাছে, কালকে আপনার কাছে, ঠিক না বেঠিক? লাভ হবে সমস্ত গ্রামবাসী, সব নিয়ে দলাদলি করতে নাই। কথা কথা এই প্রতিষ্ঠান থাকলে আপনাদেরই লাভ হবে। আমি হাফিজিয়া মাদ্রাসার সাথে সাথে কিভাবে এটাকে একটা অন্তত ইবতেদায়ী মাদ্রাসা করা যায় আমি সেই ব্যবস্থাটা নিতেছি। আমাদের সুন্নি নুরানি বোর্ড আছে, ওই সুন্নি নুরানি বোর্ডের অধীনে এখানে যদি একটা 5 পর্যন্ত প্রতিষ্ঠান করা যায়, ইনশাআল্লাহ এটা লাভ হলো 5 পর্যন্ত একটা ছেলে পড়লে তার জীবনের কোনো মাসলা মাসাইলের জন্য কাউকে আর প্রশ্ন করতে হবে না। উযু, গোসল, পাক, পবিত্রতা, নামাজ, রোজার ব্যাপারে যে মাসালাগুলো শিখে তাকে আর জীবনে বেঁচে থাকলে গাছি লইয়া আর টঙ্গী নদীর পার যাব না। যথেষ্ট। তাহলে এরকম একটা মাদ্রাসার দরকার আছে না নাই? আমি আশা করতেছি এইবার এই 25 সালের ভিতরে এখানে এই কাজটা শুরু করা যায় কিনা। এতে হবে কি, ক্লাস 5 পর্যন্ত তার বাংলা পড়াশোনাও হইল, অঙ্ক ইংরেজি হইব, সাথে সাথে এই লোকটা, এই ছেলেটা ইসলাম সম্পর্কে তার আর অন্ধত্ব রইল না। তাকে বুড়া বয়সে পস্তাইতে হইব না, কিরে আমি উজু করুম কেমনে, আমি পেশাব করতে গেলে তো ওই জায়গায় তো ওই জায়গায় আমি চলতাম কেমনে। কথা কয় না? উজুর ফরজ কোটা, গোসলের ফরজ কোটা, চুল কাটার সুন্নত কি, দাড়ি কাটার সুন্নত কি, নখরা কাটার সুন্নত কি, এগুলো আপনাকে আর বলতে হবে না। তখন দেখবেন আপনি যখন বুঝবেন আল্লাহকে ভয় করা শুরু করুন, আল্লাহর দিন মোতাবেক চলুন, আল্লাহ তাআলা আপনার জন্য কি বলছে শুনুন, হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় পায় কোরআন তাদেরকে হেদায়েত দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু কোরআন হেদায়েত দেয় না, কিয়ামতের দিন যখন আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আল্লাহর তরফ থেকে রায় দেওয়া হবে তুমি জাহান্নামী। ওই আল্লাহর বান্দা কাঁদবে, আমি জাহান্নামে কেন যাব? ওই সময় আল্লাহর কোরআন তার সামনে দাঁড়াবে, তারে আটকাও। রব্বুল আলামিন তারে জাহান্নামে নিতে পারো না, কারণ আমি কোরআনের খেদমত করেছি, আমি কোরআন সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ওয়ালা। আল্লাহ বলবে যা, আমার কোরআন যখন এর পক্ষে সুপারিশ করছেন তার মাফ করছি। তাহলে কোরআনের খেদমত করার দরকার আছে না? বাসন ধোলা ঘুমিয়া যদি মানুষে দেখবেন অত সাত করে দর্জিয়ে ফাইজাবা শিলা কদ্দুর জায়গা ঠিক হই কাইটটা আলগা করে চলে, কথা কথা কদ্দুর জায়গা কাইটটা আলগা করে না, দর্জির জিগানে ব্যাক করবে না সারা দেয় বেটা তো সুন্দর সিলাই দিলে, এটা তুই ইচ্ছা করে একবারে খোলা রাখলে তো বাবা সব বন্ধ হইলেও উপায় নাই।
কথা কয় না কে তে আর ভাইজামা থাকতো না, গোল কাটা হয়ে যাবো। তো এইরকম ভাবে আমরাও দুনিয়াতে আসি, দুনিয়া থেকে যদি সব দিক দিকে ব্লক করে দিই তাহলে কিন্তু বিপদ হবে। এই জন্য কিছু পথ খোলা রাখতে হবে। কোরআনের খেদমত করলে এই কোরআন আপনাকে কিয়ামতের দিন সুপারিশ করবে। কোরআনের খেদমত করলে আপনার বুরা তকদির পাল্টে যাবে। গজব আযাব থেকে আল্লাহ আপনাকে সবসময় হেফাজত করবে। তাহলে আল্লাহকে ভয় পাওয়ার দরকার আছে না নাই? কথা কন, আল্লাহকে ভয় পাওয়ার দরকার আছে না নাই? তো আল্লাহরে ভয় পায় কারা? যারা নবীকে শ্রদ্ধা করে, কথা কয় না, যারা আউলিয়াদেরকে শ্রদ্ধা করে, ঠিক না বেঠি? সুতরাং আমার দাদা হযরতের নামে মাদ্রাসা, যিনি এই এলাকায় যে আল্লাহর ওলি ছিলেন, কোন সন্দেহ আছে? আপনাদের এই গ্রামে উনি বহুবার আসছেন, ঠিক না বেঠি? তা আমার দাদা হুজুর আলহাজ মাওলানা আব্দুল মতিন আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন, এর কোন সন্দেহ আছে? যারা দাড়ি হাফসারের জিগায় একজন আল্লাহর ওলির নামে একটা প্রতিষ্ঠান, এতে আপনাদের লাভ আছে না নাই? আরো যখন লাভ আছে না নাই? আজকে যে আমি এখানে আসছি, কত দেশের মানুষ আসছে। হরিণকলা কি আর কখনো এত মানুষ আসে? কত মানুষের পথে আইতেছে আর করতেছে হরিণকলা কোনটা, হরিণকলা কোনটা, কথা কয় না? হরিণকলা কোন বেটা চিন্ত? এখন দেখা যায় ওই মুকুন্দপুর থেকে লইয়া, সোনারুঘাট থেকে লইয়া মানুষে চিনি। ভালো কাজ করলে আল্লাহ তার একটা ফল দেয়, কথা কর, ঠিক না? সুতরাং আপনাদের এই প্রতিষ্ঠানকে দেখা আপনাদের ডিউটি। আমার দায়িত্ব ছিল, আমি দিছি, আমি আপনাদের পক্ষে কাজ করে যাচ্ছি, এবং এটার জন্য আমাকে কষ্ট করতে হয়, হিসাব কিতাবটা আমি রাখতে হয়। এমন একটা মানুষ পাই না যার কাছে আমি টাকা পয়সা দিয়া আর আমি ঘুমাবো, কারণ আমি জানি সকালে দিলে হয়তো বিকালে হিসাব পাইলেও 3 দিন পরে হব, কথা কয়। দোয়া করে আমি আগামী বছর নিয়ে আমরা এবার নিয়ে ইয়াটা করতে পারি, ওই যে নুরানি যেই শিক্ষা কেন্দ্রটা, এটা হলে মেয়ে ছেলে সবাই 5 পর্যন্ত সবাই পড়তে পারে। তাহলে আমাদের এই এলাকার মেয়ে ছেলের মধ্যে দিন ধর্মের আর কোনো ত্রুটি থাকবে না। বলুন, ত্রুটি থাকবে না, থাকবে না। এখন জানেনই না রোজা কি, কি তার তো রোজা ওরা কাইলে কি তাও কাইলে কাইবে থাকতে, কথা জানা। আমার আল্লাহ বলেন, শোনো, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। আমার আল্লাহ বলেন, এটা হাদিসে কুদসি, রোজা হইল আমি আল্লাহর জন্য, আর আমি আল্লাহ নিজেই হইলাম রোজার পুরস্কার। রোজা কার জন্য? আরো জোরে কর, কার জন্য? আল্লাহকে আমি নিজে এটার পুরস্কার। as-sawmu junnatun, রোজা হলো ঢালের মতো। যুদ্ধের ময়দানে গেলে দুশমনের তীর আর গলা থেকে জঙ্গি ঢাল দিয়ে নিজেকে রক্ষা করা যায়। আমার আল্লাহ বলেন, যারা রোজাদার রোজা রাখবে ওই ঢালের মতো কিয়ামতের দিন রোজাদারের জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। তাহলে রোজার দরকার আছে না নাই? হায় হায় রে, নবী উম্মত আল্লাহ কি দিছে। আবার আল্লাহর নবী হযরতে শামাউনের নামে ওয়াজ করতেছেন। শামাউন বনি ইসরাইলের একজন নবী, কেউ বলেন নবী। হযরতে শামাউন 1000 মাস দিনের বেলায় রোজা রাখতেন, রাতের বেলায় ইবাদত করতেন, রোজা মুখে নিয়ে দিনের পক্ষে জিহাদ করতেন, দাওয়াতের কাজ করতেন। সুবহানাল্লাহ। রোজা রাখতো দিনের বেলায়, জিহাদের জন্য তরবারিও চালাইতো। ওনার শরীরে বহু মানুষের 300 মানুষের শক্তি ছিল, জোরে কন্যা সুবহানাল্লাহ। কেউ তার সাথে পারতো না। আবার আল্লাহর নবী ওয়াজ করতেছেন, সাহাবীদের গাল বাইয়া বাজি করতেছে। নবীজি বলে, তোমরা কাঁদো কেন? বলে, নবী সাদে কি কান্দি? 1000 মাস দাঁড়ায় ইবাদত করছে নবী গো, আমরা বাঁচবই কয়দিন, আর ইবাদতই বা করব কতটুকু? ওগো আল্লাহর নবী, আমরা চোখের পানি ফেলানোর কারণ হলো, যিনি 84 বছর লাগাতার নামাজ রোজায় কাটালেন, আমরা হায়াত ততটুকু হবে না। আমরা হায়াত 12 বছরের আগে তো নাবালেগ, সুতরাং 63 থেকে 12 গেলে মাত্র থাকে 51। কথা কন, ওই 51 থেকে অর্ধেক চলে যায় ঘুমায় রাত কাটায়।
সুতরাং রইল কত আর 25, 26, 25.5 মধ্যে খেত খামার এই সেই। নবী গো, কখন আমরা ইবাদত করব? কেমনে আমরা জান্নাতের উঁচু মাকামে যাব? আমরা তো আমল কম, কথা কয় না। দেখে কুরবানির সময় যারা বড় পয়সা কম, এরা গরুর বাজারে বিক্রি জানা, কথা কয় না। বড় গরু দেখই না বাবা, দেখ খেলাম না তো বাজু বাজু দেখতে লুয়ে গেছে। কি করবো, পয়সা নেই হাজার, এখানে গুতাগুতি করে লাভ আছে। মাঝে মাঝে গরু তো আফসোস করে আতা দেখতে জায়গা কত দাম দাম করবেন না, ছিলাম একটু দেখতাম। বেটার ভিতরে একটা হা আছে না, কথা কয় না। কতক্ষণ পরে দেখা যায় বড় লোক ফস করে কিনা 10,000 বেশি দিয়ে লুয়ে জায়গা গেছে। গরিব মানুষটা করে হায় রে, আল্লাহ তো আমার এই পয়সাটা দিল না। তো দ্রুপ নবীর সাহাবীরা আফসোস করতেছে, তো আমরা বেহেশত খুঁজে ঋতু যাবে গোবরে। নবীজির চোখের কোনাতে একটু পানি আসছে। হ্যাঁ, আমার উন্মত পেলে অনেক পিছনে, আল্লাহ গাড়ি খালি কইলই গো পিছনে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সুবহানাল্লাহ। নিশ্চয়ই আমি কোরআন নাযিল করছি লাইলাতুল কদরের রাতে, কদরের রাতে, লাইলাতুল কদরে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, সুবহানাল্লাহ। করনা লাইলাতুল কদর একটা রাত হলো 1000 মাসের চাইতেও বেশি উত্তম। জোরে করনা সুবহানাল্লাহ। 1000 মাস ইবাদত করার চেয়েও, 1000 মাস বলতে প্রায় 83 বছরের উপরে 84 বছর ধরা যায়। 84 বছর ইবাদত করার চাইতেও একটা রাতের ইবাদত অনেক উত্তম। একটা মানুষ যদি শুধু 84 বছর দাঁড়ায় লাগাতার কোনো খায়ও না, ঘুমাও না, একদম কিছু করে না, নন স্টপ ইবাদত করে, তার যে সওয়াব হবে, আপনার উম্মত লাইলাতুল কদর, কদরের শুধু রাত্রিটাতে ইবাদত করবে, 84 বছরের চাইতেও বেশি সওয়াব হবে। চিল্লায় করনা সুবহানাল্লাহ। এখন আমরার জীবনে তো 10-12টা তো সবই পায়, কথা কয় না। আমার চাচা করা হয়েছে কত কাকা বয়স? 78 বছর বয়স। 12 বাদ দিন কত রয়েছে? হিসাব বোঝানো না, হ্যাঁ কত রয়েছে? 78 থেকে 12 বাদ দিলে 66 বছর। 66টা লাইলাতুল কদর যদি করে থাকে, তাহলে 66 80 দিয়ে ফেরত দেন। 66 80 দিয়ে ফেরত দেন না, কত কথা বলে লড়ে সরে না কিছু, হ্যাঁ 7280 বছরের নাকি আমার চাচাই খাইছে। চিন্তা করতে পারে যে আমার এটা কবুল হয়েছে কিনা না হয়েছে, কারণ আল্লাহ কইছে আমি একমাত্র খোদা যে কারো আমল বরবাদ করি না। সুবহানাল্লাহ। কুত্তারে খাওয়াইলে বরবাদ করি না, আর আমারে সেজদা দিলে বরবাদ করুক। আল্লাহ কখনোই ইমানদারের আমল বাদ করে না, আরো জোরে কোনা বাদ, বরং টুডা ফাড়া থাকলে আল্লাহ কিছু মরগসা দিয়ে দরুদ পড়ছে ছিল বাদ দেয়। কখন বাদ করে বুঝবেন? হ্যাঁ বাদ করে। কখন বাদ করে? যদি কেউ নবীর শানে বেয়াদবি করে। আল্লাহ কয় আবু বকর উমর, যে আবু বকরের 3 রাত্রের নেক এক পাল্লায় উঠাইলে তামাম দুনিয়ার উম্মতের নেক এক পাল্লায় উঠালে সমান হবে না। ওই আবু বকরকে আল্লাহ বলেন আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এ আবু বকর, এ উমর, আবার যদি তোমার গলার আওয়াজটা খালি আমার নবীর আওয়াজের উপরে যায়, কি নবীর আওয়াজের উপরে যদি তোমাদের কারো আওয়াজটা শুধু যায়, নবীর গালি দিলে তো বদ্ধ, নবীর দরবারে যদি তোমরা চেঁচামেচি করো, কি করো? তোমাদের সমস্ত আমল আমি আল্লাহ উইদাউট নোটিস, বিনা নোটিশে ধ্বংস করে দেব।
তাহলে আমার চাচা জীবনে নবীর বিরুদ্ধে কথা কইছে? কথা কন না, কইছে? কইছে না। আর যারা নবীর বিরুদ্ধে কইছে, ইয়া বড় গাঠি মাথা তুইছে, ফটেতে ফটেতে কপাল দাগ করে লিছে, আর ডুলার যেমন থোলা ভাঙ্গা বেড়ার যে দশা, এর ওই দশা। কথা কন ঠিক না বেঠিক? সারাদিন বন্ধে হাতারে দৌড়বো, মাছ মারবো, ফেটটা যায় ভিডিও লাগবো, গড়াই না বউয়ের ধরে ডুলা হুইট করে দেখবো, গুড়ার ডিম কুস্তা নেই। কথা কয় না? কথা কয় না? আল্লাহ কয় আমল বাদ হয় ইমানদারের একটা কারণে, যদি সে নবীর সামনে বেয়াদবি করে। নবীকে যদি সে গালি দেয়, নবীর সামনে বেয়াদবি করলে আমল থাকে। আরো যারা কন থাকে, তাহলে সুন্নির আমল ঠিক আছে। মারহাবা কর। আল্লাহকে জেনা করলে আমল কমে না, গাঞ্জা খাইলে আমল কমে না, গুন্ডামি করলে আমল কমে না, খুন করলে আমল কমে না, কুত্তামি করলে আমল কমে না, হুন্ডামি করলে আমল কমে না, লেংট হইলে আমল কমে না, কমে খালি নবীর সামনে বেয়াদবি করলে। কি করলে? কি করলে? আর যারা কন না কি করলে? তাহলে আমরা তো নবীর সামনে বেয়াদবি নাই, আছে? আছে? তাইলে আমরা যাই করছি সালাত আছে, আর ওয়াবিরা যা করছে সব বরবাদ। কথা বলে, কারণ এরা দিন শেষে কয় কি, নবী মিয়া কিরকম গায়ে জানে, থুরা থুরি জানলে তো সাইড ভাই জান মারেও জানে। নাউজুবিল্লাহ বুঝলেন না? এবারে কত বড় গাঠিলি বলিলে এসে গেছে। এ টুফি আছে, টুফির ভিতরে সামান নাই। কথা কয় না? আপনারা ওরিন খোলো এরকম টুপিওয়ালা ঢুকছে, সোয়াবের ব্যাপারী ঢুকছে। কথা কয় না কে? আছে না সোয়াবের ব্যাপারী? একজনে কইতেছে আপনি রাইবালিরে নামাজ পড়াইন, আপনি রাইবালি একটু নামাজ পড়ে কমেন্ট করেছেন, কইতেছে আমি কই আপনি কত পড়ুন, আমি মাশাআল্লাহ তাজ্জুদ করে একটু গুরাট দিন, তুমি ওহাবির ফরজের কথা না বলো এমন কথা। আইবালি যে মুত্তা ঢিলা লইছে, তোমার আমল থেকে রুজন ডাটাছে। সরি দিকে ওই দিকে আমি কই বউ ওয়াজ করি তোমার, ওয়াজ করি তোমার বেয়াদবের গোষ্ঠী যারা রাসূলের সামনে বেয়াদবি করে, এদের আমল আছে? কথা কোন আমল আছে? সালিস চালো মুতাজি কথা, নবীর দুশমনের আমলি কথা। নবীর বিরুদ্ধে গিয়া নবীর সামনে বেয়াদবি করে, দেখো এরা কত বড় বেয়াদব। এরাও গরু খায়, আমরাও খাই। কথা কন ঠিক না বেঠিক? কিন্তু শুধু গরুটার সাথে তবারকের সাথে খাউনটার সাথে ইয়া নবী সালাম আলাইকুম কিছু কইরা ফায়দা আছে না। এই তবারকের সাথে শুধু একজন আল্লাহর ওলির নাম লাগাইছে, ও খোদা এই তবারক করছে আমি, খানা খাবো আমি, সওয়াবটা ওলিরে দাও। কেন ওলির বাদ গেলাম? কইটা ফায়দা তো খারাপ। তাহলে নবীরও দুশমন, ভগবান এরা সাথে বায়াত করো। তো এরা থেকে বাঁচতে হলে মাদ্রাসার দরকার আছে। কথা কথা, কারণ বাকিরা এখন ঘরে ঘরে মিশন চালাইছে কিনা, বায়ে বায়ে কাজে লাগাই দিতেছে। বাপ করে করা ফিরের ভাও সুমা না দিলে, নাকদা ঘোষণা দিলে আসুক জানা ফুটাই এক ফাঁকায় খাও। কারণ বেয়াদবের জমানা চলতেছে। কথা কর ঠিক না বেঠে? এই পুতের তো কোরআন হাদিস বুঝবার বয়স হয়েছে না, তো বাপে তো সব করতে করতে এরপরে না বয়স হয়েছে, মুরব্বি বাতাসে চুল ফাহে। কথা কথা, বাতাসে চুল ফাঁকিনি। বাপরে বাপ, কেডাই তো আবার বই থান বেড়াল দাদা শীত সারণ নাই, যে কালি হয়ে যাবে বাচ্চাদের বুঝবেন না। রাত্রে এসে অনেক কষ্ট হইতেছে, কষ্ট দিবার কথা দিন আনা করলে কি লাগবে জানি, ভিতরে ভিতরে কষ্ট হইতে আছে। আর যাই সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া মুহাম্মদে, এই তো নবীর কামাই সুযোগ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, আপনার মতো একজন গরিব সাহাবী খেতে আমার কাজ করে, এত বেশি তবলিগ যাইবার বা ওই নামাজ পড়বার টাইম নেই, নামাজটা পড়ে। গরিব মানুষ কি লম্বা চড়া নামাজ পড়তে পারে? কথা কয় না, এরা মেহনত করুন লাগে না। একদিনে না মাহফিলে বলবেন ফতিরুজ আপনারা বুঝতে পারবেন, আপনাদের কাম আছে না? আমি না পারি, কারণ আমার তো কাম নাই, এগুলি কাম। সোয়ালে দিলাম ঘুম, আপনারা ঘুম দিলে বাচ্চা দিবেন। এই জন্য আমি প্রতিদিন মাহফিল করতে পারলেও আপনারা পারবেন। দেখেন ওই গুতাগুতি বুড়ারা 3-4 বুড়া একখানে বসে থাকে, বুড়াটি তো দরকার আছে।
কোন কথা যেন আসলাম, সাহাবী। অহন সাহাবী নবীর কাছে গিয়া তো, নবী গো কিয়ামত কোন দিন হইব? নবী জায়গা আপনি কিয়ামত কোন দিন হইব আমার জিগাইলে, আচ্ছা আপনি নামাজটা রক্ত হইছে, নামাজটা হইলে আপনার উত্তর দিব। সুবহানাল্লাহ। নবীজি সালাম ফিরায় নামাজ পড়ে কইলে, কেউ আমার কেটা জেনে জিজ্ঞাসলা এই ইয়ের ব্যাপারে, কিয়ামত কোন, ইয়া রাসূলুল্লাহ আমি জিজ্ঞাসলাম আয়ুব আপনি যে কিয়ামতের লেগে দৌড়তেছেন, কিয়ামতের লেগে আপনি জোগাড় করছেন কি? জোগাড় করছেন নি? এমনি বললাম কিয়ামতের কথা অনুযায়ী না, কিয়ামত কিন্তু ভালো জিনিস না, কিয়ামতের পরে কিন্তু আল্লাহ যারা যারা হিসাব করবো। কিছু জোগাড় নবী গো আমার তেমন কিছু নাই, খুব লম্বা চূড়া নামাজ পড়তাম পারছি না, নবী গরিব মানুষ, আমি নফল ইবাদত করতাম সুযোগ পাই না, বাচ্চা কাচ্চা বেশি, খাওয়াইতে কষ্ট করতে হয়। তবে নবী একটা জিনিস আছে আমার, আপনারা খুব ভালোবাসি, ভালোবাসার মতো বাসি, জীবন দিতেও কোনটা করবো না। নবী গো তাইলে আপনি আর চিন্তাও করেন না, আপনি আমার সাথে জান্নাতে যাবে। এই দণ্ডা সুন্নিরা আছে না নাই? এই করিনা আছে না নাই? তো বুখারী হাদিস মিয়া, তিরমিজি তো আছে, তিরমিজি আর একটু বড় করে বসে। নবীর ভালোবাসার কোন বিকল্প আরো যারা কোন কোন বিকল্প, এই সবচেয়ে বড় ইবাদতটা করে কারা? আরো যারা কোন কারা? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন, নবী মোর পরশমণি, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল কইল মৌলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধন্য গয়া মে নবী, ধন্য আপনার জীবন, আপনার কোলে তশরীফ আনলেন দো জাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ফেরেশতা আল্লাহ আল্লাহ আল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও আল্লাহ আল্লাহ আল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। প্যারে सूरत हंसता चेहरा मुझसे जल पे नूर, प्यार सूरत हंसता चेहरा मुझसे जलते नूर। মারহাবা করনা, মারহাবা। আমার নবীর চেহারা কি সুন্দর ছিল না? আমার নবীর চেহারা সুন্দর ছিল কিনা? সব সময় হাস্য উজ্জ্বল ছিল। আর আমরা দেশের কিছু আবিদ আছে, মুখটা সিধা কয়লা লাগানো ব্যবহার করে। কথা কোন আছে না নাই? কথা কোন আছে না নাই? नूर का पुतला चांद का टुकड़ा, नूर का पुतला चांद का टुकड़ा, हक का प्यारा रसूल मदनी। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु, अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु, अल्लाह 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 ला
लोरीद शाह पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम आज दरो दीवार मदनी अल्लाह 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 ला इलाहा ओ अल्लाह 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 ओ ला इलाहा সবাই বলে মারহাবা কষ্ট হইতেছে আপনারা হ্যাঁ আমার কষ্ট হইতেছে হুট করে কিন্তু নাক ঠাক বন্ধ হয়ে গেছে দুনো পাশে বন্ধ হয়ে গেছে আমার জান দিয়ে হলে যাত্রাছি বাতার বেরোনো না হেঁটে কারণ কণ্ঠ তো সবার একরকম না এটা কিন্তু একটা কণ্ঠকে নিয়ন্ত্রণ করার একটা যন্ত্র তা আসলে হুট করে ঠান্ডা লাগছে এখন তো সিজনটা এরকম শীত করে সময় কুত্তা শীত করে গরম লাগে সুদুম বুদুম মেরা শীত গরম লাগে এই কয়দিন আসলে ঠান্ডা লেগে গেছে লেপের তলে ঘুমাইছিনি সম্ভবত ভিজা গেছিলাম তখনও বুঝছি যে এত ঠান্ডা আমার ধরি ফেলবে কারণ দৌড়াদৌড়ির মধ্যে থাকলে ওই মাদ্রাসা দেন কারে নিজামুদ্দিন নিজাম রে কমপ্লিট করছে সবাই বলি মারহাবা আমরা একটা আছে করে নিজামুদ্দিন রে ওয়াজও করতে পারে বেশি দিন না একদিন দেখবেন এই হরিণ খোলার ভাত খাইয়ে মানুষ ওয়াজ করবো একজন হাফেজ কোরআন কমপক্ষে 10 জন ডিক্লার জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে শর্ত হইলে গোস্তাখের রাসূল হওয়া যাবে না কি হওয়া যাবে না রাসূলের সাথে বেয়াদবি করলে ঈমান এইবার এরপরে যে গুনাহ সে করুক শিরক করে নাই রাসূলের সাথে বেয়াদবি করে নাই যে গুনাহ করুক আল্লাহ যদি বলে দেয় সে জাহান্নামে যাবে একজন হাফেজ কোরআন বা আমল যদি কিয়ামতের দিন তার পক্ষে দাঁড়ায় ওই রকম 10 জন একেবারে ফাইনাল সিদ্ধান্তের জাহান্নামী ও জান্নাতে চলে যাবে তাহলে হাফেজে কোরআনের দরকার আছে না নাই নিজে হতে পারেন নাই নিজে হতে পারেন নাই একটা ছেলেকে লজিং রাখেন খাওয়ান একটা মানুষ খালি কি বেশি খায় কথা কয় একটা ছেলে খালি কি বেশি খাবে এই যে একটা আপনি সওয়াবের বটবৃক্ষ লাগাই দিলেন এই হাফেজে কোরআন পৃথিবীতে যতদিন ইবাদত করবে আপনি তার সওয়াবের একটা অংশ পেয়ে যাবেন এমনকি যেদিন আপনার সন্তান আপনার সম্পত্তি নিয়ে মারামারি করবে কাটাকাটি খুন খারাপি করবে সেদিন এই হাফেজ কোরআন যখন মসজিদের মধ্যে মেহরাবে দাঁড়িয়ে জুমার নামাজ পড়বে অথবা তারাবির সালাতে কোরআন খতম করে পড়বে তখন সওয়াব অবারিত বৃষ্টির বর্ষণের ন্যায় সে যেমন অক্ষরগুলো বলতে থাকে ওইভাবে প্রতি অক্ষরে অক্ষরে আপনার কবরে আপনার দুনিয়াতে আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হতে থাকবে আপনাদেরকে সুযোগ করে দিলাম এরপর যদি না খান তো আমি কি বলবো তারপরে আমার নবী বলছে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ আমি তোমাদের কাছে খাবার পৌঁছে দিয়েছি খাও না সেটা তো আমার ডিউটি না কথা কয় না আমি কিন্তু আমার গা পরিষ্কার করে নিছি আপনাদের এই এলাকা আমার দাদা সবচেয়ে মহব্বতের মানুষের এলাকা চানমিয়া সামিরউদ্দিন যেমনই হোক কিন্তু আমার দাদার লেগে খুব ফেদা ছিল কথা কয় ঠিক না বেঠিক আমার বাপ চাচার মুখে শুনছি মন খুব বড় মন ছিল এই যে তারুণ আলী কাকা ছিল গরিব মানুষ হইল সর্বনাশ এই এখান থেকে হাঁটতে হাঁটতে নাকি কচুয়া চলে যেত চিন্তা করতে পারতেন ভালোবাসাটা কোন জায়গায় ছিল হ্যাঁ আই বলি রে ফোন দিলে 10 বার একবারে দৌড়ায় আর এই তারুণ আলী কাকা শুনছি নাকি এখান থেকে কাডল একটা কাডল নিয়ে পটিহার কাডল আর সারা দেখাইতে হয়েছে এক কাডল নিয়ে গেছে কোচ্চা শয়তানের কত 100 বার বলো ব্যাপার কাডল কত তুই 10 কত কাডলের হিসাব করিস না প্রেমের দাম কাডল দিয়া হয় না কথা কর ঠিক না বেশি প্রেম বড় দামি জিনিস মিয়া ভালোবাসা বড় দামি জিনিস 2 চেয়ার কাডল এটা কোটে দিন কাডল এই কাডল নিয়ে গেছে হাঁটতে 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 লেফট রাইট করে গেছে মোহাম্মত কোথায় ছিল তাদের সাথে কি আমাদের কোনো তুলনা হয় আরো যারা কোন তুলনা হয় নবী বলি মিরান সাত্তারের মুরিদ যারা একবারে আদনা একেবারে শেষের কাছের মুরিদ আমি যে পীর আমার থেকে বহু দরজা উপর কারণ তারা মিরান সাত্তারের মতো আল্লাহর ওলির সরাসরি সহবত পেয়েছে কথা কর ঠিক না বেশি আমি মনে করি আমার দাদার মুরিদ যারা তারা সৌভাগ্যবান এত বড় আল্লাহর ওলির সান্নিধ্য আপনারা পেয়েছেন
যার ব্যাপারে কারো কোনো বিতর্ক, কোনো প্রশ্ন নাই। এই একমাত্র গ্রামে আমার দাদা সাহেবের কিছু মুরিদ আছে না নাই? কথা কথা আছে না নাই? অনেকে মনে করেন আব্বাস মেয়ের আমল বলা না, ইটা বলা না, হিটা বলা না, তারপর আমি দিয়ে রাখি মূলত একটা কারণ, যে সে যাই হোক আমার দাদার সরাসরি মুরিদ। কথা কথা আয়ুব আলী আমার দাদার সরাসরি মুরিদ, ওইটা দিয়ে রাখে একটা কারণ। আর ওর বাপ আসেনি তরিকার মুরিদ, স্বামীর দিয়েছেন এই তরিকা, তার একটা পুত্রে দিয়ে রাখলে তার অন্তত কবর একটা উসিলে তো একটা সওয়াব জারি থাকবো। কথা কন ঠিক না বেঠিক? নামাজ পড়ে না, পড়ান লাগবো, রোজা রাখে না, রাখাইতে হবে, কোনো একটা ভালো কাম তো লাগাই দিব। কথা কন ঠিক না বেঠিক? বয়স হয়েছে, এই মাদ্রাসা চলে, খেদমত করতেছে, এই খেদমত তাও পাইবো, তার বাপেও পাইব। এই জন্য আমি মূলত এই মুরব্বীরা দিয়ে রাখি। আমার দাদার মুরিদরা যতদিন আছে এরা এটা চালায়, এরা থাকলে আমি দেখি যে আমার মুর্শিদি আছে। নাসিরনগরের মাদ্রাসা কত বড় মাহফিল, ঠিক না? এই দুনিয়ার কোন দেখছেন যে বেড়া সাজ্জাদ হোসেন ফির, এই বেড়া নিজে সভাপতি নয়, আরেক বেড়ার সভাপতি বানা। কথা কথা বাবা কুমাকুমি করে যথাযথ করে সভাপতি। আমার কাকা সব তন্ত্র সভাপতি। একদিন একজনে কইল, হুজুর আপনি এত বড় আলেম, এত বড় পীর সাহেব, আপনি নাই সভাপতি, থাইন্ডে করতে দিছি। আমি বুঝছি বেড়াই চিনছি না, পরে আমি চিনছি, তাই না আপনার চাচা, এরপরে চিনছি কিনলে গিয়া, কারণ তাই তো বড় পদের মানুষ, তাই মনে হচ্ছে তাইন্ডে দিলে গিয়া। হ্যাঁ বললাম আপনার থেকে বহুত বড় পদ আমার লাগিয়া, কেমনে? আমি বললাম উনিলেন আমার পীরের সাহেব যারা। হ্যাঁ আমার, আমি নিজে দেখছি আমার দাদার বিছনা, আমার দাদার 4 ছেলে তো, 3 ছেলে কোনো সময় আমার দাদার বিছনা তুলতে পারছে। আমার দাদা খুব রিজার্ভ মানুষ আছে, বিছানার মধ্যে যে কেউ বসতে পারতো, আদরের মুড়ি দিলে ওই 5টা বইতো কুনা, কিন্তু বিছনা তুলতে ঘুমাইতে আমি আমার বাকি 3 চাচারে কোন সময় দেখছি। যত আদরই করে, আমার আব্বা তো আমার দাদার খাদিম ছিল, বেহুশ অবস্থা একবার হুশ সেন্সলেস হয়ে আমার আব্বারা ডাকতেছে, কিন্তু তারপর আমার আব্বারে কোনোদিন খাড়ো ইচ্ছা যে গইরেইব দাদার দুধ বই সাহস নাই। তো একমাত্র আমার বড় কাকার আমি দেখছি, আমার দাদা খাটটা সাইডে দিতে আর হুতু বেরিতেছে, সারা খাট কাকা দখল করে ঘুরতেছে, আর দাদা খালি সাইডে যায়। তো এই আদরটা খেয়াল রাখতে না। আমি একদিন আমার দাদার দিকেছি, বড় কাকার প্রতি আমি দুর্বলতা, সাদে কি দুর্বলতা তোমার কাহারে, আমি অন্যরকম মহব্বত করি, কারণ আমার বাচ্চা কাচ্চা ছেলেরা টিকতো না, 10 জন মারা গেছে। কজন মারা গেছে? আপনার ভাই বোন বেশ কয়েকজন মারা গেছে না? মারা যাওয়ার পরে বাচ্চা কাচ্চা হয় না, তখন আমরা বড় আব্বা করিম নওয়াজ রহমতুল্লাহ গেছে শাহজালাল দরবারে গিয়া কইছে, হুজুর আমার মেয়ের লাউলাদ রাখলে আমি আমার সহ্য হয় না। এরপরে কাকার জন্ম হয়েছে, যে কারণে আমার দাদা খুব আদর করতো। তো আমি দেখলাম যে আমার দাদাকে তো ইজ্জত করার মতো আমার কাছে তেমন কিছু নাই, আমার পীর মুর্শিদের স্মৃতি রাখার মতো কেউ নাই, অন্তত এটা তো বলতে পারে ওনার মহব্বতের একজন মানুষ আছে। এটাই হলো রহমত পাওয়ার পথ। মদিনা শরীফে দেখা দিছে খরা, কি দেখা দিছে? খরা। খরা যখন দেখা দিছে, মদিনার মানুষ উপায় নাই, সাহাবীরা বলে কাম করো, নবীর চাচা এখনো জীবিত, সুবহানাল্লাহ, কি করেন? নবীর চাচার এনে বাড়ি ধরে, কারণ নবীর চাচারে নবী সবচেয়ে বেশি শ্রদ্ধা করতো, সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু বকরকে সিট ছাড়তো না, উমরকে রাসূল সিট ছাড়তো না, কিন্তু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আসলে রাসূল পাক নিজের সিট ছেড়ে দাঁড়িয়ে যেতেন, কখনোই তিনি তার সামনে বড় আসনে বসতেন না, সুবহানাল্লাহ বলতেন না। বসতে দিলে একবার কখনো কখনো দেখা যায় রাসূলের চাদর মোবারক টান দিয়া চাচার নিচে বিছাই দিতেন। বুঝেন, রাসূলের কিন্তু গায়ে আর ওনার চাচার পায়ে। একজন বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদর মোবারকের মর্যাদা তো খোদার আরশে আজিম থেকে বেশি, আপনি কাবার গিলাফ থেকে বেশি, আপনি এত দামি জিনিস চাচার পায়ের নিচে। বলে যে তিনি আমার বাপ, যিনি চাচা তিনি তোমার পিতা। জোরে কন্যা সুবহানাল্লাহ। চাচা কি শ্রদ্ধা পায়? বাবার জায়গা। সুতরাং বাপ থেকে কি পুত কোন সময় বড় আসনে বসতে পারে?
তো ওনাকে নিয়ে যখন সাহাবায়ে কেরাম রোদের মধ্যে বসাই দিছে যে নবী যখন সবচেয়ে বেশি ভালোবাসে এটা উনারে দূরে আর দেখা যাক আল্লাহর নবী থাকতে তোরা বড় খরাইছে না, এখন খরাইব কেমনে? নবীর প্রেমিক তো আছে, নবীর প্রেম আর নবী যারে ভালোবাসে এরকম একজন আছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু কুলু করে নিয়ে বাড়ি ধরেছে, বারে থইছে বইতে বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহ পার কত জোরে কইতেন না সুবহানাল্লাহ। বৃষ্টি পড়তে 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 মদিনায় হাঁটু পানির উপরে উঠেছে। এখন সাহাবীরা শ্বাস ফিরিয়ে আল্লাহ তো এমন দেওয়াল হইছে, তা আবার নিয়ে বৃষ্টি বন্ধ। বুজুর্গদের যারা দোয়া পাইছে, বুজুর্গরা যাদের প্রতি দুর্বল তার সাথে থাকলে দোয়া কবুল হয়। কথা কর ঠিক না বেঠে? এটা তো আপনাদের একটু সৌভাগ্য। আমার কাকা কি সব জায়গায় যায়? যায় না তো, গেলে তো ফহরপুরে সিংহে আনতারতো না। আমার যে মুরিদ আছে খালি খালি নাতিরে কিরম আছে লইটা তাই কথা কনা কবা বইব, কিন্তু একমাত্র হরিণ খোলাতে আসে। মানে বুঝেন, হরিণ খোলার প্রতি পারিবারিক ভাবেই আমাদের একটা দুর্বলতা আছে, যে কারণে আমি তো মাদ্রাসা করছি, সবের আগে মাদ্রাসা করছি, এমনকি নাসিরনগর জামিয়া মতিনিয়ার আগে ওই মাদ্রাসা। তার মানে কি আপনারাই সবার আগে খানকা শরীফ পাইছেন। আমাদের মুরিদান অনেক আছে, কোন কোন এলাকায় এমন আছে উপজেলা ইউনিয়ন কি ইউনিয়ন সাফে মুরিদ, কিন্তু একটা খানকা এখনো করতে পারি না, কিন্তু হরিণ খোলা করছে। এই ক্ষেত্রে আসলেই আইয়ুব আলী ওই যে তারুণ আলীর সহবত হয়েছে, এটা একটা দামি কথা। তারুণ আলীর সহবতই কিন্তু মানুষ আসলে সহবতই বদলায়, ঠিক না? ঠিক। এই তারুণ মিয়া ফালছে তো আইয়ুব আলীর, এই জন্য তারুণ আলী যে একটা তাসির এটা তার মধ্যে আছে, আছে না? একটা বড় একটা রিস্ক নেওয়ার মতো মানসিকতা তার ছিল। এটা করার সময় যে ইট গুলা সে দিছে সময় তার গর্ত ভাঙ্গা ছিল। কথা কর ঠিক না বেঠি? দেখা গেছে আইয়ুব আলী তো করছই, উসমান সৌজুর কে আইয়ুব আলী আমার ভাই ঘুমা কই গেছে তো আইয়ুব আলী বাড়ি দিয়েছে গাছে। কেমন কপাল আপনার, উসমান শাহ আমান সৌজুর এখানে আসে। আমান সৌজুর কাইছিনি কেন না? আল্লাহর জিন্দা উনি বাবা আইব এবার এই 15, 13, 14, 15 তারিখ উনি আসবে বাংলাদেশে। আল্লাহর যদি সাক্ষাৎ কোনো জিন্দা ওলি দেখতে চাও তাহলে এই হইল আল্লাহর ওলি আমান শাহ। উসমান শাহ হুজুর হঠাৎ মুজিব বাড়ি নিয়ে আইব করে গেছে, আমি কিছু গোসল করতে আর উনি সারা করে খেলেছে একটা কয় এই যদি কি গন্ধ করে, গরুর গন্ধ করে, কই হেনে আমার কথা কইতেছে থাকে হাই আই বলি বিল্ডিং বানাবো জিজ্ঞাসা না বলি আই বলে আসে ঘরতে অনেক বিল্ডিং বানাবো করতে হুজুর তো টেট হবে না, শেষে বুঝে লিখে চেহার কথা খোখো মাইদুমা আমি দেবো আমি দেবো বিল্ডিং নাই বলে আইসা আমার বাজার দরবার দেখে লাগিয়ে দিছে। কি দরবার লাগিয়ে দিছে? হুজুরে তাই দিছে আমার বিল্ডিং যেমন করতে। হুজুর আমি কইলাম, তখন আমি আবার হুজুরে কইলাম কেমনে করবে, তো গরিব মানুষ এটার ফয়সালা হয়ে যাবে। আমি কইছি শুরু করে দিতে বাস কথা না। এইগুলো আইয়ুব আলীর বিল্ডিং এর গল্প। আওলাদের রাসূলের জবান দেখছেন? সেই আউলিয়াদের হাত আমাদের সাথে আছে না নাই? ঠকবেন না, দুনিয়ার যে কোনো প্রান্তে চ্যালেঞ্জ করবেন, ঠকবেন না, ঠেকবেন না, কারণ আমরা নবীর পক্ষে আছি। কথা কন ঠিক না বেঠে? আর নবীর পক্ষে থাকলে আল্লাহ কয় যতটাই করো এর চাইতে দামি আর কোন আমল জগতে, এর চাইতে দামি আমল আর জগতে। আমরা নবীকে ভালোবাসতে রাজি আছি না নাই? নবীর ভালোবাসার আলামত কি? মাদ্রাসাকে ভালোবাসা, ঠিক না বেঠে? আপনার এই মাদ্রাসাকে ভালোবাসবেন, এটা এই জায়গায় থাকলে চলবে না। এটাকে ইনশাল্লাহ খুব দ্রুত নতুন রূপ দেওয়া হবে, হাফিজিও চলবে সাথে সাথে। ওই যে বললাম এগুলো তো হাফিজি তো সবাই পড়তে পারে না, এতে করে ছাত্র ঝইরা পড়ে বেশি। যদি একটা ওই নুরানি করা যায়, দেখুন কর করে 5 পর্যন্ত করে লিখে, এরপরে স্কুলে গিয়ে 6 ভর্তি হয়ে যাবে। অথবা যদি আমরা ভালো মেধাবী দেখি, ওই ছেলেটাকে আমরা জামিয়া মতিনিয়াতে নিয়ে যাবো। আপনাদের জন্য তো একটা সুযোগ আছে, আছে না নাই? তো আইয়ুব আলীর ফুল তো মাশাআল্লাহ, আইয়ুব আলীর উত্তর থাকতো না তো। আইয়ুব আলী দিককে উকাটা নেই, ফুতে উকাটান তো না। কথা কথা চুলটা মাথা সাত করে তো, যদি মৌলবী না হলে ভাষণ না করে পড়তে পারলেও দেখবেন ড্রেসটা হইলো চেঞ্জ হবে। কারণ সহবতের কারণে ইয়াল যখন বাঘের সাথে থাকে, ইয়াল হইল বাঘের লান ডাক মারে। কথা কথা আর বাঘও যদি বিয়ালের সাথে থাকে, বাঘে হইলো বিয়ালের লান। নাসিরনগরের মাদ্রাসাটা মূলত আমরা একটা আলাদা ফর্মা দিয়ে বানাইছি।
এখানে পড়লে একটা ছেলে সব দিক থেকে এক্সপার্ট হবে, এটা আমাদের একটা চ্যালেঞ্জিং কাজ। তো আপনারা দোয়া করবেন, যদি এখানে 5 পর্যন্ত করতে পারি, ওই একটা গোষ্ঠী বানিয়েছ ওইটাতে প্রায় দাখিল মাদ্রাসা, এই ক্লাস 6 পর্যন্ত 350 ছাত্র একটাতে, আরেকটাতে মনে হয় 300-400 হবে। তো এত ছাত্র ছাত্রী, তো আশা করি হরিণখোলাতে করলেও ছাত্রছাত্রীর অভাব হবে না। কথা কথা তাহলে আমার মুরিদ যদি জন একটা করে দেয়, আমার বক্তরা দেয়, তো এই তো মাদ্রাসা জায়গা দেবে না। কারণ আমার সবাই একটু বিশ্বাস করে যে তার কাছে দিলে হয়তো কিছু একটা, কথা কথা আমার এক মুরিদ আমার কাছে আসতে পারে না, আমার সাথে আসতে গেলে লাইন করতে হয়, সিরিয়াল লাগে, এই জন্য তার গোসা দিয়ে গেছে আরেকজন ফিস সাহেব এত আদর করছে, শেষে ফিস সাহেবের ধর্মের বাই ডাকছে, তোর কাছে তার মুড়ি দিতাম না, আমার ফিস সাহেব তো আছে, বাবা তোর আমি ফির বাই মুড়িয়া ধর্মের বাই ডাকছে, ধর্মের বাই ডাহাতে দুহাতে করে গেছে। হান আমার আমি ভুল করছি, কি কইতাম না, কইলে তুমি আমার ভিড়াই সে কি রে তুই ফিরানি কি কাম করছো, শেষে এই কথা আমি করছি, কই তুই তুই মারতাম না তো, বাবা রে বাবা তুই করছি করছি, আমি তো বেটা রে ফির মনে হইল ইসলাম ধর্মের বাইরে সে এতক্ষণ আমার গড্ডা হাতে করিস, আর হইতে না, এই জাত মারা দেওয়া হইতে না রে, এই জাত মারা দেওয়া হইতে না, মিরান ষাট দলের মতো মারা দেওয়া আর হইতে না, এত বিশ্বস্ত আর আপনার ফাইতি না, কথা না কাজী কে মারা দিব আপনাদের এখানে মাদ্রাসা করার জন্য? আপনার ছেলে মানুষ করবার লাগে ঠেকছে, কিন্তু আমরা ঠেকছি, কারণ আমরা আসছি আপনাদের জন্য। আপনাদের দোয়াটাই আমাদের পুঁজি, আপনাদের সমর্থনটা আমাদের পুঁজি। আপনারা যদি খালি নবীর দরবারে বলেন যে না তিনি আমাদের দেশে কিছু কাজ করছেন,